আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব তারেক রহমান। যত বাধাই আসুক ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল। সরকারি তেলের ডিপো থেকে 4.25 লাখ লিটার ডিজেল গায়েব। চট্টগ্রামের বিএনপিতে যোগ দিলেন জামায়াতের 2 নেতা। আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই আইন উপদেষ্টা। ডিবি থেকে ছেড়ে দেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ সহ সভাপতি মিরাজ ইরফানকে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের 27 মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা। কুমিল্লার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের মিছিল। সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। রাজশাহীর সাবেক এমপি ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী আওয়ামী লীগ নেতা গ্রেফতার। ক্রিকেট হেরে গেছে ইলেকশনের ফিক্সিং বন্ধ করুন তামিম। দেশের সকল সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। এবং ফোন ধরে আছেন ট্রাম্প, কাতারের কাছে ক্ষমা চাচ্ছেন নেতানিয়াহু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। আবহমান কাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে। এটি বাংলাদেশের ঐতিহ্যগত ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। শরতে বাংলাদেশের চারদিকে কাশফুল ও শীতের আভাস জানান দেয় এই উৎসবের বার্তা। আর উৎসব হচ্ছে অন্ধকারের গহনা থেকে আলোকের উদ্ভাসন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক জনগণ তা প্রতিহত করবে। এটাই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকারের বৈধতা ও জনগণের সামাজিক চুক্তি। বুধবার 1 অক্টোবর বেলা 11টায় ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অনেকেই বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনাদের বলতে চাই, 2009 সাল থেকে লাখ লাখ মানুষ রাজনৈতিক হামলা মামলার শিকার হয়েছেন। হাজার হাজার মানুষ গুম হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার। ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিদায়ে সাংবিধানিক সব পথ যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন দেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে। সরকারি মালিকানাধীন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ফতুল্লা ডিপো থেকে 3,75,000 লিটার ডিজেল গায়েব হয়েছে। 2 দফায় তেল চুরির এ ঘটনা জ্বালানি খাতের দুর্বলতা প্রকাশ করেছে। জ্বালানি তেলের চুরি ও অপচয় রোধে সরকারের নির্মাণ করা ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে তেল সরবরাহ চালু হয়েছে গত জুনে। চট্টগ্রামের পতেঙ্গায় মূল টার্মিনাল থেকে সরাসরি তেল আসছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। এর মধ্যেই যমুনার ডিপোয় তেলস্মাতি ঘটল। যমুনা অয়েল কোম্পানি ও ফতুল্লা ডিপো সূত্র বলছে, জ্বালানি তেল চুরির অন্যতম উপায় হলো তেল মজুত রাখার ট্যাঙ্কের সক্ষমতা নিয়ে জালিয়াতি। ফতুল্লা ডিপোর 22 ও 23 নম্বর ট্যাঙ্কে পাইপলাইন থেকে তেল আসে। এর মধ্যে 22 নম্বর ট্যাঙ্কটি পুরনো। নতুন করে তৈরি সক্ষমতা সনদে জালিয়াতি করে মজুত ক্ষমতা কমিয়ে দেখানো হয়েছে। আর 23 নম্বর ট্যাঙ্কটি নতুন, শুরুতেই এটির সক্ষমতা কমিয়ে দেখানো হয়। এতে করে ডিপোতে বাড়তি তেল মজুদ হলেও মেপে পাওয়া গেছে কম। চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতের ওয়ার্ড পর্যায়ের 2 নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার 1 অক্টোবর দুপুরে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। বিএনপিতে যোগদানকারী 2 নেতা হলেন মিরসরাই সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ওহিদুল ইসলাম এবং বায়তুল মাল সম্পাদক মোশাররফ হোসেন। নিজেরা বিএনপিতে যোগদানের বিষয়ে তারা বলেন, আমরা আগে জামায়াত করতাম, কিন্তু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস রেখে শহীদুল ইসলাম চৌধুরীর হাত ধরে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছে। আমাদের উপরে কোনো চাপ ছিল না।
আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই নিষেধাজ্ঞা অস্থায়ী না স্থায়ী সেটি নিয়ে প্রশ্ন থাকলেও আমি ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা দেখছি না। নির্বাচনের আগে তো নয়, এমনকি অদূর ভবিষ্যতেও নয়। বুধবার 1 অক্টোবর দুপুরে বরিশাল নগরীর একটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আসিফ নজরুল আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের পর আমরা 1 মিনিটও ক্ষমতায় থাকতে চাই না। গ্রেফতারের পর প্রভাবশালীদের ইশারায় ডিবি থেকে ছেড়ে দেওয়া হয়েছে ফ্যাসিস্ট ঢাবি ছাত্রলীগ সহসভাপতি মিরাজ ইরফান। গত 23 সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের ডিসির টিম ইরফানকে রাজধানী থেকে গ্রেপ্তার করে। পরে ডিবি প্রধানের নির্দেশে ইরফানকে তার মামা সাজেদ বিন আমিন চৌধুরীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশের মধ্যে তোলপাড় চলছে। একই সাথে চরম ক্ষোভ বিরাজ করছে ডিবির পুলিশ কর্মকর্তাদের মধ্যে। এ ব্যাপারে ডিবির প্রধান শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ডিএমপির মুখপাত্র ডিসি মোহাম্মদ তালেবুর রহমান ইনকিলাব গণমাধ্যমকে বলেন, এরকম কোনো তথ্য আমার জানা নেই। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য নতুন করে 27 মিলিয়ন পাউন্ডের মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য। এই প্যাকেজের আওতায় 5 লাখেরও বেশি রোহিঙ্গাকে সহায়তা প্রদান করা হবে। ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়। এই অর্থায়ন সরাসরি মাঠ পর্যায়ে জীবনমান উন্নয়নে সহায়তা করবে। তিনি বলেন, বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের এই নতুন সহায়তায় খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি ও জীবন রক্ষাকারী অন্যান্য সেবা দেওয়া হবে এবং একই সঙ্গে বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা করা হবে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মকরবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা রাসেলকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে এই ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়েছে। 21 সেপ্টেম্বর রাতে আমির হামজাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, নাঙ্গলকোট পৌরসভার আমির হারুন আর রশিদ, মকরবপুর ইউনিয়ন আমির ডাক্তার বেলাল আহমেদ ও স্থানীয় জামায়াতে শিবিরের অনেক নেতাকর্মী। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদর উদ্দিন নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে তার ভাগ্যে কি ঘটেছে সেটি এখনো জানা যায়নি। বুধবার 1 অক্টোবর বেলা 11টার দিকে বেনীপুর সীমান্তের শূন্যরেখা থেকে তাকে নিয়ে যায় বিএসএফ। বদর উদ্দিন উপজেলার বেনীপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। স্থানীয় এক কৃষক জানান, লোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বদর উদ্দিনকে ধরে নিয়ে গেছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলায় করা মামলার আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন নয়ন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে তাকে উপজেলার প্রেমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নয়ন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে তার এলাকায় ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নয়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার পাশাপাশি আরও কয়েকটি অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালক পর্ষদ নির্বাচন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার সঙ্গে আরও 14 জন প্রার্থীও এই নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। এই সিদ্ধান্তের পর গণমাধ্যমের সামনে এসে তামিম বিসিবি নির্বাচন প্রক্রিয়া নিয়ে কঠোর ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন। মনোনয়ন প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে তামিম সরাসরি বিসিবি নির্বাচনকে নোংরামি এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহার করেছি আমি সহ 14 থেকে 15 জন। প্রত্যাহার করার কারণ খুবই স্পষ্ট। মনে হয় না এটা নিয়ে আমাকে বিস্তারিত বা ব্যাখ্যা করে কিছু বলার আছে। তামিম ইকবাল বলেন, ক্রিকেট হেরে গেছে, ইলেকশনের ফিক্সিং বন্ধ করুন। এটা নির্বাচন নয়, বোর্ডের জন্য কালো অধ্যায়। নোংরামির সঙ্গে থাকতে পারবো না, তাই সরে দাঁড়ানো প্রতিবাদ। দেশের সকল সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘু চাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চলতি মাসের শুরুতে কাতারের দোহায় বোমা হামলার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২৯ সেপ্টেম্বর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান তিনি। পলিটিকোর খবর অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ওভাল অফিস থেকে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন করেন এবং নেতানিয়াহু টেলিফোনে ক্ষমা প্রার্থনা করেন। হোয়াইট হাউস থেকে সাদা কালো একটি ছবি প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। ছবিতে দেখা যাচ্ছে ট্রাম্প ফোন ধরে আছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী স্ক্রিপ্ট থেকে কিছু পড়ছেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।